হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ইন্টারনেট ব্রাউজিং বেসিক টু অ্যাডভান্স কোর্সের পর্ব 5-এ আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা পর্ব 1 থেকে 4 পর্যন্ত মিস করেছেন এবং এই ভিডিওটাই প্রথম দেখছেন, তারা কষ্ট করে এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনি গতকালকে কোন কোন ওয়েবসাইট নিয়ে কাজ করছেন এটা কি আজকে বলা আদৌ সম্ভব? যদিও সম্ভব, তবে একটু কষ্টসাধ্য। আপনার যদি ব্রাউজিং লেভেল হাই হয়ে থাকে বা যদি আপনি অনেক সার্চ করে থাকেন, তাহলে এটা বলা প্রায় অসম্ভব। এই সমস্যাটা সমাধান করেছে গুগল। আমরা একটা অপশন পাই, সেটা হলো হিস্টোরি। হিস্টোরিতে যদি আপনি ভিজিট করেন তাহলে দেখতে পাবেন প্রত্যেক দিনের বা আজ থেকে 1 বছর আগে কি ভিজিট করছেন, কোন ওয়েবসাইট ভিজিট করছেন, সেটা ডে বাই ডে দেওয়া আছে। যেমন আমি আজকে facebook.com-এ ভিজিট করছি, ঠিক আছে? এটা দেখা যাচ্ছে আমি 11:31 AM ভিজিট করছি, এখন বাজে 11:50। আচ্ছা, আমি এখন ভিজিট করতে যাচ্ছি হচ্ছে youtube.com-এ, ঠিক আছে? দেখি আসে কিনা, এটা কাজ করে কিনা। ওকে, আমি youtube.com-এ ঢুকে গেছি। এখানে আমি একটা রিফ্রেশ দিচ্ছি, দেখেন youtube.com দেখা যাচ্ছে। এইভাবে আপনি মানে যে কোনো ডেটের, ঠিক আছে, যে কোনো ডেটের আপনি হিস্টোরি বের করে দেখতে পারেন। তো এই হিস্টোরি থেকে আবার আপনি এই হিস্টোরিগুলো ডিলিটও করে দিতে পারেন। আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিয়ার ব্রাউজিং ডাটা, তাহলে এই হিস্টোরিগুলো ডিলিট করার ফাংশন চলে আসবে। এখানে আমরা দুইভাবে ডিলিট করতে পারি, এক বেসিকভাবে, এক অ্যাডভান্সভাবে। বেসিকভাবে জাস্ট কয়টা ডিলিট হবে: ব্রাউজিং হিস্টোরি, কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটা, ক্যাশড ইমেজ অ্যান্ড ফাইল, ঠিক আছে? আর আপনার অ্যাডভান্সে কী কী ডিলিট হবে দেখি। ব্রাউজিং হিস্টোরি ডিলিট হবে, ডাউনলোড হিস্টোরি ডিলিট হবে, কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটা ডিলিট হবে, ক্যাশড ইমেজ অ্যান্ড ফাইল ডিলিট হবে, পাসওয়ার্ড ডিলিট হবে, অ্যাজ ওয়েল এজ সব কিছু ডিলিট হবে অ্যাডভান্স লেভেল বা অ্যাডভান্স অপশন। ওকে, আমরা এখন কিছু শর্টকাট দেখব। আমরা যদি হিস্টোরি ওপেন করতে চাই, তাহলে কন্ট্রোল ধরে আমরা যদি এইসে ক্লিক করি, তাহলে হিস্টোরি ওপেন হয়ে যাবে। আবার আমি দেখাচ্ছি, আমি এটা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে নতুন একটা ট্যাব দিচ্ছি, এটাও কেটে দিলাম। ওকে, এখন আমি যদি কন্ট্রোল এইচ ধরি, দেখবেন আমার হিস্টোরিটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, হিস্টোরি তো ওপেন করলাম। এইবার আমরা কিছুক্ষণ আগে কি করলাম, হিস্টোরি ডিলিট করা দেখলাম। এখন কন্ট্রোল শিফট ডি ক্লিক করলে হিস্টোরিটা ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার যে অপশন আছে সেই অপশনটা চলে আসবে। আবার বলতেছি, আমাদেরকে কি করতে হবে, আমরা আবার নতুন একটা ট্যাব চালু করতেছি। ট্যাব চালু করার পরে কন্ট্রোল শিফট ডিতে ক্লিক করলে আপনার ব্রাউজিং হিস্টোরি ডিলিটের যে অপশনটা আছে সেই অপশনটা শো করবে। ওকে, আমি এখান থেকে যদি আমি ক্লিয়ার ডাটা করে দিই, তাহলে সব ডাটা লাস্ট আওয়ার ক্লিয়ার হয়ে যাবে। আমি যদি এখানে সকল ডাটা ক্লিয়ার করতে চাই, এই যে অল টাইমে যদি ক্লিক করি, আমি লাস্ট 4 উইক হলে ডিলিট করতে পারবো, লাস্ট 7 ডেজ, লাস্ট 24 আওয়ার, লাস্ট আওয়ার পর্যন্ত আমি ডিলিট করে দিতে পারবো। তো আমি অল টাইম যদি সিলেক্ট করে দিই, তারপর আমি ক্লিয়ার ডাটাতে ক্লিক করলাম। এখন আমরা দেখি যে আসলে ব্রাউজিং ডাটাগুলো ক্লিয়ার হয়েছে নাকি। আবার কন্ট্রোল এইচ ধরলাম, ধরার পর দেখি ব্রাউজিং ডাটাগুলো আছে নাকি। দেখুন আমাদের কোনো ব্রাউজিং ডাটা নেই, কেননা আমরা এটা রিসেন্টলি ডিলিট করে দিয়েছি। ওকে, আমরা অনেক ধরনের ওয়েবসাইট ইউজ করি। যেমন ধরেন হচ্ছে কোনো কিছু যদি ট্রান্সলেট করতে চাই, তাহলে দেখুন আমি ধরেন এইটা হাউ আর ইউ, ঠিক আছে, এটা আমি ট্রান্সলেট করতে যাচ্ছি। তো এটা হলো ট্রান্সলেট করার জন্য আমাকে কী করতে হবে, প্রথমে একটা ট্যাব খুলতে হবে। ট্যাব খোলার পরে ট্রান্সলেট লিখতে হবে, ইংলিশ বাংলা কি বেঙ্গলি, ঠিক আছে? লেখার পরে এখান থেকে জাস্ট হলো কন্ট্রোল ভি করতে হবে ইংরেজিটা, তারপর বাংলা হবে। মানে একটা অনেকগুলো কাজ করা লাগতেছে না। তো আমরা যখন অ্যাডভান্স লেভেলে কাজ করব, তখন তো এরকমভাবে পরে ট্যাব ওপেন করে লিখে টেখে এগুলো হিউজ একটা টার্ম চলে আসতেছে, এতে অনেক টাইম স্পেন্ড হচ্ছে আর কি। এই টাইমটা যেন কম স্পেন্ড হয়, এর জন্য তার একটি ফিচার রয়েছে, সেটা হচ্ছে এক্সটেনশন। আপনি যদি এক্সটেনশন ইউজ করেন, তাহলে খুব সহজে যে এই কাজগুলো করতে পারেন। আমি জাস্ট একটা ওয়ে বলতেছি, এরকম অনেক ধরনের কাজ আছে যেগুলো আপনি কাজ করতে অনেক টাইম লাগবে, কিন্তু এক্সটেনশনে দরুন করলে সেটা খুব দ্রুত সম্ভব।
তো এক্সটেনশন জিনিসটা কি? অ্যাট ফার্স্ট এক্সটেনশন একটা অ্যাপ যেটা গুগল ক্রোম সাপোর্ট করে। এটা এক্সটেনশনকে অ্যাড অন বলতে পারবেন, মডিউল বলতে পারবেন, অ্যাজ হলো বলতে পারবেন, যে মনে হচ্ছে এটা হলো যখন মজিলায় যাবে তখন এটা অ্যাড অন হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে এক্সটেনশনটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। তো চলুন এক্সটেনশনের কাছে চলে যাওয়া যাক। তো অ্যাট ফার্স্ট হলো 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর মোর টুলসে পরে এক্সটেনশন, ঠিক আছে? এই যে এক্সটেনশনের উপর ক্লিক করার পরে দেখুন এখানে আমার কোনো এক্সটেনশন নেই। ওকে, এখন আপনি কীভাবে এক্সটেনশন ডাউনলোড করবেন, বা এখানে দেখুন আমরা যে ট্রান্সলেটর একটা এক্সটেনশন ইউজ করছি ট্রান্সলেটের জন্য, এরকম ট্রান্সলেটের জন্য কোনো এক্সটেনশন এখানে নেই। তো এখান থেকে জাস্ট এই যে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে ওপেন ক্রোম ওয়েব সার্চ। ওকে, ওপেন ক্রোম ওয়েব সার্চ। এখানে দেখুন আমার ডিরেক্ট এক্সটেনশন যে ওয়েব স্টোরটা রয়েছে ওয়েব স্টোরটা ওপেন হয়ে গেছে। এখানে আমি যে এক্সটেনশনটা চাচ্ছি সেই এক্সটেনশনটা সার্চ করব। ওকে, আমি এখন এক্সটেনশনটা চাচ্ছি হচ্ছে গুগল ট্রান্সলেট। ওকে, গুগল ট্রান্সলেট লেখার পরে আমি যদি ইন্টারে ক্লিক করি, দেখুন আমার এখানে এক্সটেনশনটা চলে আসছে অলরেডি। তো এইখানে আমি একটা জিনিস দেখাই, আমি জাস্ট এই গুগল ট্রান্সলেটটা সিলেক্ট করলাম বা যে কোনো কিছু একটা সিলেক্ট করলাম। আচ্ছা, আমি এটা ওপেন করি। আচ্ছা, আমি এখন গুগল ট্রান্সলেটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখুন এইখানে কোনো জায়গায় কি ট্রান্সলেট লেখা আছে? এখানে কপি লেখা আছে, সার্চ গুগল ফর গুগল ট্রান্সলেট, ঠিক আছে? আর প্রিন্ট এখানে যদি করেন তাহলে গুগল ট্রান্সলেট সার্চ হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু নিচে আসি, ঠিক আছে? আমরা নিচে আসার পরে আমি চাচ্ছি যে এইটুকু আমরা ট্রান্সলেট করব, ঠিক আছে? এটা কিন্তু আমি এখনও ইনস্টল করি নাই, অ্যাড ক্রোম করি নাই, তার আগে আমি দেখাচ্ছি। এটা আমি ট্রান্সলেট করব, এই জন্য আমি এখানে রাইট বাটন ক্লিক করবো। এখানে কোনো ট্রান্সলেটের কোনো ওয়ে নেই। এখানে গুগল সার্চ করতে পারবেন, কপি করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, আর হলো ইনসেপ্ট করতে পারবেন। এখানে ট্রান্সলেটের কোনো অপশন নেই। কিন্তু আমি যখন এটা অ্যাড টু ক্রোম করব, আমার এটা অ্যাড হয়ে গেছে। রিমুভ ফ্রম ক্রোম যখন লেখা উঠবে তখন মনে করবেন যে আপনার অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি চাইছিলাম যে এইটা আমরা ট্রান্সলেট করব। সো আমি আবার এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করলাম, বুম, গুগল ট্রান্সলেট। এইবার আমি যদি এখানে ক্লিক করে দিই ইংলিশ টু বেঙ্গলি, আপনি কোন ভাষায় চাচ্ছেন এটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। আপনি কোন ভাষায় এটা ট্রান্সলেট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন। আমি এটা বেঙ্গলিতে করতে যাচ্ছি, তাই বেঙ্গলি সিলেক্ট করে দিলাম। দেখুন আমাদের কি করা লাগতো, আগে ওই জিনিসটা কপি করা লাগতো। আমরা যদি এই এক্সটেনশনটা ইউজ না করতাম তাহলে কি করা লাগতো, আমার অ্যাট ফার্স্ট এখানে আসতে লাগতো, কপি করা লাগতো, তারপরে এখানে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট হলো লিখে সার্চ করা লাগতো, তারপরে এটা পেস্ট করে তারপর কিন্তু আমার রেজাল্ট বের হতে হতো। কিন্তু আমি এখন এক ক্লিকে করতে পারতেছি। কীভাবে? এখানে জাস্ট রাইট বাটন একটা ক্লিক করে গুগল ট্রান্সলেটে ক্লিক করে দিলেই এখানে এটা অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাচ্ছে। এক্সটেনশন রয়েছে, এই এক্সটেনশনগুলো আপনার টাইমগুলো রিডিউস করতে থাকে, ঠিক আছে? তো আরেকটাই আছে এক্সটেনশনের মধ্যে, সেটা হচ্ছে এখান থেকে আপনি থিমও সিলেক্ট করতে পারবেন। এগুলো সব অ্যাড অন, ঠিক আছে? এখান থেকে আপনি থিমও সিলেক্ট করতে পারবেন। এখানে যদি আমি থিম সিলেক্ট করি, দেখুন এখানে অনেক থিম আছে যেগুলো আপনি ব্রাউজার ইউজ করতে পারবেন, যে এইখানে ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখানে আমার ব্ল্যাক দেওয়া আছে, আপনি এখানে যে কোনো থিম ইউজ করতে পারবেন। এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিলে এই থিমটা যোগ হয়ে যাবে। আমি এটা যাচ্ছি, এটা যোগ হোক। তো এটা সিলেক্ট করে দিয়ে অ্যাড টু ক্রোম করলেই এটা যোগ হয়ে যাবে আমার হলো দিয়ে, তারপরে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি এটা আমার পছন্দের একটা ওয়ালপেপার, তো আমি ওইটা হলো অ্যাড করতেছি না। তো এখন আপনি যদি চান যে আমি এই যে গুগল ট্রান্সলেট এটা আমি হলো এই যে এইখানে নেব, ফ্রন্টে নেব, যেন আমি ক্লিক করে সঙ্গে সঙ্গে পাই। এটার জন্য আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে যে পিন যে অপশনটা রয়েছে পিনে ক্লিক করে দিলেই এটা তাহলে পিনে চলে আসবে, ঠিক আছে? তারপরে অ্যাট ফার্স্ট আপনি চাচ্ছেন যে এটা আপনি ডিলিট করে দিবেন, আপনার এক্সটেনশনটা রয়েছে এক্সটেনশনটা আপনি ডিলিট করে দিবেন, তাহলে আবার এই যে 3 ডটে ক্লিক করেন। 3 ডটে ক্লিক করার পর মোর টুলস, তারপর এক্সটেনশন আসার পরে এখান থেকে আপনি এইটা ডিজেবল করে রাখতে পারেন। এটা যদি এনেবল আছে, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে এটা ডিজেবল হয়ে যাবে। দেখুন এটা ডিজেবল হয়ে গেছে, এখানেও নেই। আচ্ছা, এখানে আবার এনেবল করে দিলে আবার এটা চলে আসবে।
এখান থেকে যদি রিমুভ করে দেন তাহলে এটা রিমুভ হয়ে যাবে। আমি এটা রিমুভ করে দিচ্ছি, এই যে রিমুভে ক্লিক করলাম, তারপরে রিমুভ করে দিলাম, রিমুভ হয়ে গেল, এখান থেকেও এটা রিমুভ হয়ে গেল। তো আশা করি আমরা আমাদের যে এক্সটেনশনের যে কাজটা, সেই কাজটা আমি অবশ্য আপনাদেরকে বোঝাতে পারছি। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ডিভোবিডির সাথেই থাকবেন।